আমরা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা পার্কের সাথে কয়েকদিন যাবৎ গাছের মেলা করতেছিলাম, বৃক্ষ মেলা, যেটা হচ্ছে 30 টাকা একটা গাছের মেলা আয়োজন আমাদের ছিল। তো এইখানে আমরা প্রায় 8 থেকে 10 দিন বিগত দিন থেকে স্টে করতেছিলাম। আমাদের হচ্ছে 30শে মে পর্যন্ত এখানে ইভেন্ট করার কথা ছিল, মেলাটা করার কথা ছিল। তো এখানে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত বিগত দিন থেকে এখন পর্যন্ত কারোর সাথে কোনো রকমের বাকবিতণ্ডটা এবং হচ্ছে কোনো রকমের ঝামেলার সৃষ্টি হয় নাই এখন পর্যন্ত। তো হঠাৎ করেই যেই বিষয়টা হইলো, আজকে সন্ধ্যার পর আমাদের গাছের ট্রাক আসছিল, ট্রাক থেকে সবাই মালামাল নামাচ্ছিল। প্রায় হচ্ছে আমাদের 10 থেকে 15 জন কর্মী ছিল, তারা হচ্ছে তাদের মতো করে কাজ করতেছিল এবং তাদের মধ্য থেকে কাজ করার সময় হঠাৎ করেই আমি একটু ওই স্থানে আমিও ছিলাম। আমি কি কারণে একজন ভাই হচ্ছে গাছ দেখতে চাইছে, আমি একটু সামনের দিকে আগে গাছ দেখাচ্ছিলাম। তো ওই সময়তে হঠাৎ করেই প্রচণ্ড বিকট একটা শব্দ হইলো। আমি আর কি সামনের দিকে ছিলাম, তো পেছনের দিকে বিপরীত দিকে ফিরে গাছ দেখাচ্ছি, প্রচণ্ড শব্দ হইলো। পিছনের দিকে তাকালাম, আমরা ভাবলাম হঠাৎ করে গাড়ির টায়ার কি পাংচার হয়েছে কিনা বা বাস্ট হয়েছে কিনা। তো দেখলাম প্রচুর পরিমাণে ধোঁয়া এবং হচ্ছে বিকট শব্দে আমাদের সবার কানটা হচ্ছে কোনো কিছুই শুনতেছিলাম না, প্রায় 10 থেকে 15 মিনিট এইরকম অবস্থায় ছিলাম। তো পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখলাম, লক্ষ্য করলাম, গাড়ির নিচে উপরে ড্রাইভার গিয়ে দেখলো কোনো রকমেরই নেই। জায়গার স্পটে হচ্ছে গিয়ে ককটেল বিস্ফোরণ হলে যেরকমের একটা স্পট থাকে ওই রকমের দাগ ছিল। আমরা ঘটনাস্থলে ভিডিও করলাম এবং যারা ছিল, যিনি ছিল আহত হয়েছে, তো ওনার ভিডিওটাও নিলাম। প্রথমেই বুঝি নাই যে এটা হচ্ছে গিয়ে কোনো রকমের কেউ আহত হয়েছে। হঠাৎ করেই দেখলাম যে প্রচুর পরিমাণে ব্লাডিং যাইতেছে কয়েকজনের। তো সবাইকে খুব দ্রুত স্থলে করে ফার্মেসিতে নিতে চাইছিল। আমি আবার ওই পাশেই একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওইখানে একটা প্রাথমিক চিকিৎসা দিলাম, রক্ত বন্ধ করলাম। এরপর হচ্ছে আমরা ঢাকা মেডিকেলের জন্য রওনা করলাম। তো এখন পর্যন্ত হচ্ছে আমাদের রুগী ঢাকা মেডিকেল আছে। ওনার অবস্থা কি, আর যারা আহত হয়েছে তাদেরকেও? আচ্ছা, ওনার অবস্থা হচ্ছে মোটামুটি, তো উনি ভালো একটা জখম হয়েছে, এটার হচ্ছে ভিডিও আমাদের কাছে আছে। হ্যাঁ, ওনার হাতে পায়ে এখন পর্যন্ত হচ্ছে ভিতরে হাতে এবং পায়ে গুলি বা হচ্ছে ওইখানে যে ধরনের উপাদান থাকে আর কি, ভিতরে এখনও ক্ষত স্থানে আছে। তো ডাক্তার বলছে যে এটা বের করার ব্যবস্থাপনা ওনারা করছে ঢাকা মেডিকেল থেকে। আর আশঙ্কাজনকভাবে আর যারা আছে তারা তো প্রাথমিকভাবে অল্প কিছু হচ্ছে গিয়ে আহত হয়েছে। তো তাদেরকে দেখা যাচ্ছে যে প্রচণ্ড রকমের জ্বালাপোড়া করতেছিল। তো আমি হাসপাতালে এনে ওইখানেই হচ্ছে প্রাথমিক একটা চিকিৎসা দিয়েছি প্রাইভেট হসপিটালে। এখন পর্যন্ত ওই ধরনের, আমি প্রথমেই বলেছি যে আমাদের কারো সাথেই হচ্ছে মন খারাপ করে বা রাগারাগি করে বাকবিতণ্ডাটা এখন পর্যন্ত হয়নি। সবার সাথে হাসি মুখে খুব সুন্দর, এবং হচ্ছে আমরা যেহেতু পরিবেশ নিয়ে কাজ করছি, ওইখানে খুবই স্বল্প মূল্যে একটা ক্যাম্পিং চলছিল, সবাই খুব খুশি এবং সবারই আগ্রহ ছিল আমরা যাতে মেলাটা বাড়াই। এ কারণে সবার আগ্রহের দিকে তাকিয়েই কিন্তু আমরা মেলাটা বাড়ানোর একটা পরিকল্পনা নিয়েছি এবং হচ্ছে আমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে দিকেই তো আমি হচ্ছে ওইখানে করেছি। জি।